আকাশবাণী শিলচর। শ্রোতাদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী। আজকের বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরা সহ দেশের ৬টি স্থানে ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে লাইট হাউস প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন। প্রধানমন্ত্রী আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের বিকাশ ও সমৃদ্ধির ক্ষেত্রে নতুন গতি এনেছেন বলে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের মন্তব্য। আসাম সরকারের প্রজ্ঞান ভারতী প্রকল্পের অধীনে বরাক উপত্যকার ৩ জেলার মেধাবী ছাত্রীদের আগামীকাল স্কুটি প্রদান এবং বরাক উপত্যকায়ও আজ উৎসাহ উদ্দীপনায় ইংরেজি নববর্ষকে বরণ। এবারে বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন বর্ষের প্রথম দিনে আজ ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে ত্রিপুরা সহ দেশের ৬টি স্থানে বিশ্ব গৃহ নির্মাণ প্রযুক্তিগত প্রত্যয়ভান ভারতের অধীনে লাইট হাউস প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সকলের জন্য বাসগৃহের প্রতিশ্রুতি প্রদান করে বলেন যে দেশের দরিদ্র লোকেদের সব দুঃখ দুর্দশার অবসান ঘটানোর সময় এসেছে। তিনি বলেন যে দেশের উন্নয়ন প্রক্রিয়া ত্বরান্বিত করার উদ্দেশ্যে অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় রূপায়ণ করা লাইট হাউস প্রকল্প দেশের প্রত্যেক নাগরিককে গৌরবান্বিত করবে। দেশ এখন প্রগতির নতুন দৃষ্টিভঙ্গি ও পথ অবলম্বন করেছে বলে তিনি জানান। আগরতলার লাইট হাউস প্রকল্পের অধীনে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রামীণ দরিদ্র হিতাধিকারীদের জন্য ১০০০টি বাসগৃহ নির্মাণ করা হবে। এর জন্য ১৬২ কোটি টাকা ব্যয় করা হবে। প্রধানমন্ত্রী বলেন যে আগরতলার লাইট হাউস প্রকল্পের গৃহগুলি নিউজিল্যান্ডের ইস্পাত ফ্রেম প্রযুক্তির সহায়তায় নির্মাণ করা হবে। এর ফলে ভূমিকম্প থেকে গৃহগুলিকে রক্ষা করা সম্ভব হবে। অনুষ্ঠানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন যে এই প্রকল্পের মাধ্যমে গ্রামাঞ্চলের দরিদ্র লোকেরা অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ নিজস্ব গৃহে বসবাস করার সুযোগ পাবেন। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর পূর্বাঞ্চলের বিকাশ ও সমৃদ্ধির ক্ষেত্রে নতুন গতি এনেছেন। ইংরেজি নববর্ষের আজ প্রথম দিনে গুয়াহাটিতে একাংশ সাংবাদিকদের সঙ্গে প্রীতি আলোচনার সময় তিনি বলেন যে গত ৬ বছরে আসাম ও উত্তর পূর্বাঞ্চলের দ্রুত বিকাশ ঘটেছে। মুখ্যমন্ত্রী কোভিড-১৯ মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে বলেন যে সরকারের সাফল্যের অন্যতম কারণ হচ্ছে সাংবাদিকরা, কেননা তারা সরকারের বিভিন্ন ভুল ত্রুটি জনসমক্ষে তুলে ধরে তার সমালোচনা করে সরকারকে ভুল সংশোধনে সহায়তা করেন। আসামের উন্নয়নে সকলকে একযোগে কাজ করতে মুখ্যমন্ত্রী আহ্বান জানান। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ গৌহাটিতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে আসাম লোক সেবা আয়োগের ২০১৮ সালের সংযুক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ আসাম লোক সেবা ও এর সংলগ্ন সেবার প্রার্থীদের সঙ্গে মত বিনিময় করেন। রাজ্যের কর্মচারী বিভাগ, প্রশাসনীয় সংস্কার ও প্রশিক্ষণ বিভাগের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত প্রার্থীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন যে আজকের এই ছবি হচ্ছে মূল্যবোধের ছবি। দীর্ঘদিন ধরে দুর্নীতিতে নিমজ্জিত আসাম লোকসেবা আয়োগের সংস্কার সাধনের পর সম্পূর্ণ স্বচ্ছ ও সুষ্ঠুভাবে আয়োজিত এই পরীক্ষায় অবতীর্ণ হয়ে সম্পূর্ণভাবে মেধার ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের এই প্রতিচ্ছবি রাজ্যের বিভিন্ন প্রান্তে মূল্যবোধের বাণী ছড়িয়ে দেবে। ভালো কাজের মৃত্যু নেই বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী নবনির্বাচিত আধিকারিকদের সম্পূর্ণভাবে সেবার মনোবৃত্তি নিয়ে নিঃস্বার্থভাবে কাজ করে দেশ সেবায় এগিয়ে আসার আহ্বান জানান। রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলি আজ থেকে পুনরায় খুলে দেওয়া হয়েছে। দীর্ঘ ১০ মাস পর মাস্ক পরিধান করে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিত থাকার মনোরম দৃশ্য পরিলক্ষিত হয়েছে। আসাম সরকার পুনরায় বিদ্যালয় খোলার ক্ষেত্রে ইতিমধ্যে এসওপি জারি করেছে। মণিপুরের সেনাপতি জেলার পর্যটন স্থল জুকো উপত্যকায় গত ৩ দিন দাবানল ছড়িয়ে পড়ায় পার্বত্য অঞ্চলে বিপদের আশঙ্কা দেখা দিয়েছে। নাগাল্যান্ড মণিপুর সীমান্তে প্রাকৃতিক সম্পদে ভরপুর এই পর্যটন স্থল অবস্থিত। গত ২৯ ডিসেম্বর নাগাল্যান্ড থেকে এই দাবানল মণিপুরে ছড়িয়ে পড়েছে বলে সন্দেহ করা হচ্ছে। পরিস্থিতির ভয়াবহতার কথা বিবেচনা করে রাজ্যের মুখ্যমন্ত্রী উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে গতকাল ওই এলাকা পরিদর্শন করে সাংবাদিকদের জানান যে আগুন আয়ত্তে আনতে অগ্নি নির্বাপক সহ বন বিভাগকে কাজে লাগানো হয়েছে। এদিকে কেন্দ্রীয় উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন দপ্তরের মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আগুন আয়ত্তে আনতে মণিপুর সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন। দেশের সামগ্রী ও সেবা কর কার্যকর হবার পর গত মাসে জিএসটি রাজস্ব সংগ্রহ সর্বোচ্চ রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। গত ডিসেম্বর মাসে জিএসটি রাজস্ব সংগ্রহ করা হয়েছে মোট ১,১৫,১৭৪ কোটি টাকা, যা নভেম্বর মাসের রাজস্ব সংগ্রহের তুলনায় অনেক বেশি। বিগত ২১ মাসে মাসিক রাজস্ব সংগ্রহের ক্ষেত্রে এটি সর্বোচ্চ বৃদ্ধি বলে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে। কোভিড অতিমারির জন্য গত বছরের মার্চ মাস থেকে বন্ধ থাকা রাষ্ট্রপতি ভবন মিউজিয়াম কমপ্লেক্সটি আগামী ৫ জানুয়ারি থেকে জনসাধারণের পরিদর্শনের জন্য খুলে দেওয়া হবে। সরকারি ছুটির দিন এবং প্রতি সোমবার ছাড়া প্রতিদিন এটি দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। তবে
পরিদর্শনকারী দর্শনার্থীদের কোভিড প্রোটোকল মেনে চলতে হবে। রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান ও মুখ্য কার্যবাহী আধিকারিক হিসেবে সুমিত শর্মা দায়িত্ব গ্রহণ করেছেন। ক্যাবিনেটের অ্যাপয়েন্টমেন্ট কমিটি সুমিত শর্মার নিযুক্তিতে অনুমোদন জানিয়েছে। এর আগে শ্রী শর্মা পূর্ব রেলের জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ফেসবুক পেজে লাইভ শুনতে পাওয়া যাচ্ছে। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল AIR নিউজ শিলচর অফিসিয়ালের মাধ্যমেও এই সংবাদ শোনা যাচ্ছে। খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। বরাক উপত্যকার ৩ জেলায় আগামীকাল আসাম সরকারের প্রজ্ঞান ভারতী প্রকল্পের অধীনে মেধাবী ছাত্রীদের স্কুটি প্রদান করা হবে। হাইলাকান্দি জেলার 218 জন মেধাবী ছাত্রীকে আগামীকাল স্কুটি প্রদান করা হবে। জেলার শিক্ষা বিভাগ থেকে জানানো হয়েছে যে 2019-20 শিক্ষাবর্ষে উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ 218 জন ছাত্রীকে পুরস্কার হিসেবে এই স্কুটি প্রদান করা হবে। হাইলাকান্দি SS কলেজে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রজ্ঞান ভারতী প্রকল্পের অধীনে কাছাড় জেলার 787 জন ছাত্রীকে শিলচর মহিলা কলেজে স্কুটি প্রদান করা হবে। এদিকে বদরপুরের NC কলেজে আগামীকাল করিমগঞ্জ জেলার প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রীদের হাতে স্কুটি তুলে দেওয়া হবে। রাজ্যের মৎস্য আবগারি বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য আগামীকাল দুপুর 2টায় জেলার 530 জন ছাত্রীর হাতে এই ইলেকট্রিক স্কুটি তুলে দেবেন। ইংরেজি নববর্ষের আজ প্রথম দিন। নববর্ষের প্রথম দিনটি আজ সমগ্র রাজ্য সহ বরাক উপত্যকায় উৎসাহ উদ্দীপনায় পালন করা হয়েছে। এই দিবস উপলক্ষে উপত্যকার বিভিন্ন স্থানে বনভোজনের আয়োজন করা হয়। এদিকে গত মধ্যরাতে বাজি পটকা পুড়িয়ে উৎসাহ উদ্দীপনায় 2021 ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে দেখা গেছে। এদিকে শিলচর রামকৃষ্ণ মিশনে আজ ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে শ্রী রামকৃষ্ণদেবের কল্পতরু উৎসব উদযাপন করা হয়েছে। তবে কোভিড-19 পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবার এই উৎসবে জনসমাগম পরিলক্ষিত হয়নি। দেশে কোভিড থেকে সুস্থতার হার 96.04% বৃদ্ধি পেয়েছে। এদিকে দেশে গত 24 ঘন্টায় প্রায় 23,000 জন কোভিড রোগীকে সুস্থ করে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত 98,83,000 কোভিড-19 থেকে সুস্থ হয়েছেন। দেশে গত 24 ঘন্টায় আরো 20,036 জন নতুন করে কোভিড-19 আক্রান্ত হয়েছেন। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের পক্ষ থেকে জানানো হয়েছে যে দেশে গত 24 ঘন্টায় 10,62,000 লোকের কোভিড পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত দেশে 17,31 লক্ষেরও বেশি লোকের কোভিড পরীক্ষা করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর হর্ষবর্ধন আজ নতুন দিল্লিতে কোভিড-19 প্রতিষেধকের ব্যবহার সংক্রান্ত বিষয়ে প্রস্তুতি নিয়ে একটি পর্যালোচনা বৈঠক করেছেন। বৈঠকে মন্ত্রী ডক্টর বর্ধন প্রতিটি রাজ্য সরকারের আধিকারিকদেরকে কোভিড প্রতিষেধকের ব্যবহার সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে রাখতে নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে সব রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের সরকারকে কোভিড-19 প্রতিষেধকের ব্যবহার নিয়ে নীতি নির্দেশনা জারি করেছে। এদিকে বরাক উপত্যকায় আজ আরো 8 জন নতুন করে কোভিড-19 আক্রান্ত হয়েছেন। কাছাড় জেলায় আজ আরো 5 জনের দেহে কোভিড-19 সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে 3 জনকে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে এবং 2 জনকে RT-PCR এর মাধ্যমে শনাক্ত করা হয়েছে। জেলায় বর্তমানে 59 জন কোভিড রোগী চিকিৎসাধীন রয়েছেন। করিমগঞ্জ জেলায় আজ কারো দেহে কোভিড-19 সংক্রমণ পাওয়া যায়নি এবং 4 জনকে সুস্থ করে ছাড়া হয়েছে। আজ জেলায় মোট 405 জনের কোভিড পরীক্ষা করা হয়। হাইলাকান্দি জেলায় আজ 3 জনের দেহে কোভিডের সংক্রমণ ধরা পড়েছে। জেলায় আজ 381 জনের কোভিড পরীক্ষা করা হয়েছে। বর্তমানে জেলার 4 জন কোভিড রোগী চিকিৎসাধীন রয়েছেন। করিমগঞ্জ জেলায় কোভিড ভ্যাকসিন যথাযথভাবে প্রয়োগের উদ্দেশ্যে প্রশাসনের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। জেলা শাসক এক আদেশে এই কমিটি গঠন করে দিয়েছেন। এতে জেলা শাসক, চেয়ারম্যান এবং স্বাস্থ্য যুগ্ম সঞ্চালক সদস্য সচিব হিসেবে কাজ করবেন। জেলার সব শীর্ষ আধিকারিকরা এই কমিটিতে রয়েছেন। এছাড়া জেলার সব সার্কেল অফিসার এবং বিডিওদের এই কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। সেই সঙ্গে সমাজকর্মী হিসেবে রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ মহারাজ এবং হাবিবুর রহমান চৌধুরী এই কমিটিতে রয়েছেন। শিলচর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত সুশীল চৌধুরী ও মীরা চৌধুরী স্মৃতি লীগ কাম নকআউট প্রথম বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতার আজকের খেলায় 11 স্টার ক্লাব 60 উইকেটে পপুলার ক্লাবকে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করতে নেমে পপুলার ক্লাব 31.5 ওভারে সব উইকেট হারিয়ে 173 রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে 11 স্টার ক্লাব 26 ওভারে 175 রান তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। স্থানীয় সতীন্দ্রমোহন দেব স্টেডিয়ামের মাঠে আয়োজিত প্রতিযোগিতার আগামীকালের খেলায় তারাপুর এসি খেলবে বিজয়ী সঙ্গের বিরুদ্ধে। শেষ করার আগে বিশেষ খবর আবার পড়ছি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ত্রিপুরা সহ দেশের 6টি স্থানে ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে লাইট হাউস প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন। প্রধানমন্ত্রী আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের বিকাশ ও সমৃদ্ধির ক্ষেত্রে নতুন গতি এনেছেন বলে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের মন্তব্য। আসাম সরকারের প্রজ্ঞান ভারতী প্রকল্পের অধীনে বরাক উপত্যকার 3 জেলার মেধাবী ছাত্রীদের আগামীকাল স্কুটি প্রদান এবং বরাক উপত্যকায়ও আজ উৎসাহ উদ্দীপনায় ইংরেজি নববর্ষকে বরণ। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35 মিনিটে।